তাহলে এই জায়গায় থাকেন, নলে একটু ফাঁকে থাকতে হবে। জনি ভাইয়ের আগে লো, এলাকার বড় ভাই, সম্মানীয় বড় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নালি চাচা হনো আইসি এই গরমের ভিতরে তোমার দোকানে, এই যে ক্যামেরাম্যান সব ভাড়া করে সকালে 1 নম্বরে তুমি একটা শরবত বানাই খাওয়াই অক্ষণে। আর এই শরবতের যে ব্যাপারটা, শরবতের বরফের যে ব্যাপারটা, এটা লাগে কিন্তু একটা সমালোচনা চলতেছে। এটা আমি কম কিছু। হ্যাঁ, তুমি বলো এই বরফটা কোথা থেকে আসে, এটা কি আমরা জানতে চাই। আমাদের কেরানীগঞ্জে কিন্তু অনেক আইসক্রিম ফ্যাক্টরি আছে, আইসক্রিম ফ্যাক্টরি আছে ঢাকা শহর সব জায়গা থেকে আমি গ্যারান্টি দিলাম আমাদের কেরানীগঞ্জের বরফ এক নম্বর বরফ না। এটা কি মাছের বরফ? মাছের বরফ না, 100% উপরে আল্লাহ নিচে মাড়ি। উপরে আল্লাহ নিচে মাড়ি। আর ওই যে মরা মানুষের বলে এই বরফ দেয়। আমি তোমাকে বলি, বরফ তৈরি করে এক জায়গায়, ওখানে নিয়ে মানুষের মাছে ব্যবহার করতে পারে, যে কোনো ব্যবহার করতে পারে, এটা আমিও একমত। কারণ বিয়ে বাড়িতে কিন্তু বরফ লাগে এই গরমে। তাহলে এই বরফ সব জায়গায় যাইতেছে। এখন এক সাংবাদিকে এক আমরা করছে, ওই কইছে এটা বলে লাশের বরফ। এই যে আমরা খায় প্রমাণ করতেছি, এই যে আমিও খাইতাছি লাশের বরফ না, বরফ এটা জিনিয়নি, বরফ যে কোনো কাজে লাগাইতে পারে। এর লাগে তুমি আমাদের শরবত বানাও, আর আমরা এটা প্রমাণ করলাম যে এটা আসলে লাশের বরফ না, এটা জিনিয়ন না। এই যে সাংবাদিক করছে, যারা নেই আমরা খালি কমেন্ট করে কি কয় ভাই, এটা তো মরা মানুষের খাওয়া। আমাদের কেরানীগঞ্জের পানি হলো অরিজিনাল ঢিপের পানি, গাঁও গ্রামের মতো। সেই পানি দিয়ে বরফ তৈরি হয়, থাকতে পারে থাকতে পারে। ঢাকা